দেই, তার মধ্যে দু চারটা কথা আসলে কথার মধ্যে কথা আসে। আমরা তো টোটাল সবাই এখানে যারা কর্মরত আছি সবাই মিলে একটা ফ্যামিলি, তাই না? জি স্যার। এই ফ্যামিলিটার এখানকার অভিভাবক হচ্ছে আমি। কিন্তু এখানে যারা আমরা সবাই একসাথে আছি, সবাই আমার সহকর্মী। আমার মাথায় যেটা কাজ করে, আমাদের এই যে পরিশ্রমটা, এখানে যে কাজ আমরা করছি, এখানে টেকনোলজির ব্যবহার খুব কম। সবাই কিন্তু আমরা গায়ে গতরে পরিশ্রমটা করি। এই গায়ে গতরে পরিশ্রমটা, এই যে হার্ডওয়ার্কটা আমরা করি, এইটা শত কষ্ট হইলেও এটাকে এনজয় করে করা যায়, খুব হাস্যোজ্জ্বল মনে করা যায়, খুব উৎফুল্ল মনে করা যায়। আজকে সকালবেলার থেকে সারাদিন পর্যন্ত এখন পর্যন্ত টোটাল ফ্লোরে একটা রব ভাব, আনন্দ বিরাজ করছে। আমার কাজে কি ক্ষতি হয়েছে? কাজের কিন্তু ক্ষতি হয়েছে। অথচ এখানে কি হয়েছে, সবাই আসছে, সবাই সবার সাথে মোলাকাত করছে, ছবি তুলছে, গেছে। খুব বড় কাজের ক্ষতি হয় নাই, বরঞ্চ লাভ হয়েছে। একে অপরের প্রতি আন্তরিকতা বাড়ছে না কমছে? আমি চাকরি জীবনে কোনোদিন কাউকে একটা গালি দিছি এরকম আছে? দেইনি। আমার মাথায় একটা কাজ করে, কাজ করতে গিয়ে অনেকে অনেক ধরনের মেজাজ হারিয়ে ফেলে। আমি চেষ্টা করি যে এই যে টোটাল যে রুমটা আছে, এই রুমে আমার ওই রুমটা হচ্ছে ছোট্ট একটা রুম। আমার মাথাটা কাজ করে যে হচ্ছে যে এইটা হচ্ছে আউটসাইড, এইটা হচ্ছে নর্মাল ফ্রিজ, ওইটা হলো ডিপ ফ্রিজ। অর্থাৎ কোনো লোক যদি এই জায়গায় মেজাজ হারিয়ে এই জায়গায় ঢুকে, ওইখানে গেলে জব্বর ঠান্ডা হবে। আমি ওই অপেক্ষায় থাকি যে কোনো লোক হট হইল, আমি কিন্তু হট হইনি। বুঝি বলি তাহলে আমার ওইটা হলো ডিপ ফ্রিজ। যত হট হয়ে আসবে ওই জায়গায় ঢুকলে ঠান্ডা হবে। ঠিক আছে? এইটা কিসের উপরে হয়? এটা কিন্তু একটা সম্পর্কের উপরে হয়। এইটা তৈরি করতে হয়। এই জন্য আমার সবসময় যে নির্দেশনাটা থাকে যে কোনোদিন কেউ কাউকে কটাক্ষ করে কথা বলবো না, সবার সাথে একটা হৃদ্রতা তৈরি করব। কাজ হবে, অন্তর দিয়ে কাজ হবে। অনেক মানুষ আছে, এই কাজের মধ্যে যদি অত্যন্ত সম্পর্কটা তৈরি করা যায়, সে কিন্তু বলে যে ওনার জন্য আমি জীবন দিয়ে দেবো। এটা কিন্তু এমনি এমনি বলে না, কেউ টাকা দিল বলে যাই হোক, সারাদিন এই যারা আয়োজন করলো, হ্যাঁ, আমার অজান্তে, তার মধ্যে আছে কয়েকজন নাটক গুরু আছে, হ্যাঁ, উনি একজন আছে, নাসির একজন আছে, তারপরে সবুজক মিস করতেছে, সবুজক দেখতেছি না, সবুজ অনুপস্থিত থাকবে, এটা কি মানা যায়? তারপর লাল মিয়া আছে, অর্থাৎ টোটালে যে উনি একজন আছে ভদ্রলোক। এইগুলো যে এই যে টোটাল যে আয়োজনটা করছে, এটা প্রতিদান দেওয়ার ভাষা তো আমার নেই, তবে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্তরের অন্তরস্থান থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই যেন এইভাবে মিলেমিশে যতদিন আমাদের দরকার প্রয়োজন হয়, যার আমরা যেন একসঙ্গে কাজ করে যেতে পারি। তুমি যেখানে চলে আসছি, মানে যার জন্য আসলে একটু সময় নিচ্ছিলাম, ঠিক আছে? একটু এদিকে আসো। মানে এইখানে আমার দুইটা কথা বলার আছে, তো এই জন্য একটু একটু লম্বা করলাম, যে মানে কথা বলার আছে। মানে প্রত্যেকটা মানুষকে কিন্তু স্বপ্ন দেখতে হবে উপরে ওঠার জন্য, ঠিক আছে? তো স্বপ্ন দেখতে হবে, সেইভাবে চেষ্টা করতে হবে। দেখো এই যে এই স্যারকে চেনো সবাই? এই স্যার কিন্তু টোটালে আমাদের 3টে এসবিউ 4, এখন আবার 5 হচ্ছে, 5, 6, 7। এইটার হেড অফ কোয়ালিটি, সমস্ত কোয়ালিটি যে বায়ার যতগুলি আছে, নতুন বায়ার, আমাদের জিএস এর নতুন বায়ার, এটা কিন্তু অনেক দামি বায়ার, সেটাও হ্যান্ডেলিং করতেছে। মানে আমি সম্পর্কটার কথা বলবো যে এই ফ্যাক্টরিতে আমরা এখানে থাকা অবস্থায় দেখবো যে আরো অনেক বেশি উপরে যাবে। মানে ওর স্থানটা হচ্ছে যে আমার একটা হৃদয়ের, একটা স্নেহের একটা স্থান। আমার কাছে পার্সোনালি জায়গা তৈরি করে দিচ্ছে।
আমি হয়তো দেখা যাচ্ছে যে আমার ফিলিংটা হচ্ছে যে আমি হয়তো তার হৃদয়ে শ্রদ্ধার কতগুলি জায়গা থাকে না, যেখানে 2-4 জনের মানুষ শ্রদ্ধা করে, ওই জায়গাটা হয়তো আমি আসি, এটা আমি ফিল করি। ঠিক আছে, তো আমি ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমার সারা দিন জুড়ে হচ্ছে যে আমার ছেলেপেলে এইভাবে আমাকে হচ্ছে যে ইয়ে করছে। আসলে দেখেছি ফেসবুকে, বাট এতক্ষণ যাবত আমি বারবার কিন্তু টাইম নিছিলাম যে আসলে আপনারা কখন শুরু করবেন। না, আমার একেবারে শেষ, আমার কথা বলাই শেষ। আমার লজ্জা পেয়েছে সবাই। ওকে, আমার টিমের উদ্দেশ্যে তুমি কিছু বলবে? ঠিক আছে, তো ধন্যবাদ। আসলে দম নেওয়ারও সময় পাচ্ছিলাম না, দৌড়ে আসছে কোনো মতে। তো ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং এইখানে আনার জন্য। আর আপনার টিমের উদ্দেশ্যে কিছু বলার আগে আসলে আপনার উদ্দেশ্যে একটু কিছু বলতে চাই, যদিও আসলে মেমোরাইজিং করার মতো সময় নাই, যেহেতু আপনি সময় নিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে কি, মানে অনেক সময় সবাই কথা বলতেছে, এর মধ্যে আমি কিন্তু বেশ কিছু জায়গায় সবার পরে কথা বলি, চেষ্টা করি যে কোন পয়েন্টটা বলে নাই ওইটাকে একটু গোছায় তারপর বলার চেষ্টা করি, তাহলে ভালো হয়, শুনতে ভালো হয়। ঠিক আছে, আপনি হচ্ছে 2 মিনিট বলেন, আমরা আপনার কথাটা শুনবো, শুনে আমরা কেক কাটবো। কেক কাটছে। ওকে, কথা শোনার জন্য যদি বলা হয়, আজকে আসলে কি আমার জন্য তো ওয়েট করতেছিল না সবাই, আমরা সবার ওনার জন্য ওয়েট করতেছিলাম, বাট আসলে কোনো কারণ বশত আমি আটকে গেছি, এই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর স্যারের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, প্রথম কথা হচ্ছে কি যে আমরা এইখানে কেউ যদি কারো ব্যাপারে বলতে চাই যে বাবা মার ব্যাপারে কথা বলবো, ভাইয়ের ব্যাপারে কথা বলবো, বোনের ব্যাপারে কথা বলবো, এদের ভালোবাসার কি আসলে মানে তুলনা করা যায়? বলা যায় কি? যায় না কিন্তু। হ্যাঁ, আমরা বানাই না বিনায় অনেক কিছু বলি কার সম্পর্কে, যাকে আমরা ভালোবাসি না তাদের সম্পর্কে। এখন এই ফ্যাক্টরিতে আসার পরে আমার কয়েকজন গার্জিয়ান ছিলেন, আছেন, যারা আসলে আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করছে, না হলে আসলে সম্ভব ছিল না। এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করি মানুষগুলো যাতে সবসময় আমাকে আসলে স্নেহের চোখে দেখে এবং একসাথে আমরা অনেক উপরে উঠতে পারি। তো ধন্যবাদ। আমি আসলে অনেক বেশি প্রাউড ফিল করি আপনার মতো একজন মানুষকে পেয়ে, একজন ভালো মানুষকে পেয়ে, যে আসলে সেটার দিক দিয়ে বলবো না, মনের দিক দিয়ে আসলে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। প্লিজ, লাইটারও ভালো নাই আপনাদের, কিছু হইলো? এই সব কেক খাগে আর গল্প করি সব কেসি ভিতর দিকে এই এটা কাটে এবারে হাত স্যার ওই নুনু এই ছ এই গেঞ্জি করে ওই চেয়ারটার উপরে একটা সেকেন্ড। থ্যাংক ইউ স্যার ভাই আর খাওয়া হলো আমারে। আচ্ছা এদিকে সামনে গেল না, আমি এই অল্প ওকে ওকে ওকে